অর্থাৎ আমি কি আমার কন্যাকে পরিপূর্ণ অধিকার দিচ্ছি কিনা, আল্লাহ রসুল আমার ছেলে মেয়ে সবাইকে সমান অধিকার দিতে বলেছেন, শিক্ষা দীক্ষা লেখাপড়া স্কুলে যাওয়া হাদিয়া তোহফা আচরণ এগুলো আমি দিচ্ছি কিনা, আমরা অন্যের অর্থাৎ আমরা পিতা হয়ে স্বামী হয়ে আমার স্ত্রীকে আমার কন্যাকে পরিপূর্ণ অধিকারে দিচ্ছি কিনা, মাকে পরিপূর্ণ, মার তো আরও অনেক বেশি, সেটা তো আরও অনেক বড় বিষয়। তো এটা আমাদের প্রথম অনুধাবন করতে হবে। জি, আমরা অর্থনৈতিক সামাজিক অধিকার সম্পর্কে কিছু আলোচনা করতে পারি। বিশেষ করে বর্তমানে অর্থনৈতিক অধিকারটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। ইসলাম নারীকে পরিপূর্ণ অধিকার দিয়েছে, অর্থনৈতিক একেবারে সমান। যেমন অন্যান্য ধর্মে নারীকে সম্পদ অর্জনের সকল পথ প্রায় বন্ধ করা হয়েছে। শিক্ষা গ্রহণ আগেই বলেছি, নারীর শিক্ষায় খ্রিস্ট ধর্মে নিষেধ করা হয়েছে, কিন্তু ইসলাম ফরজ করেছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। এরপরে আপনার কর্মের ক্ষেত্রে নারীকে আল্লাহ পরিপূর্ণ কর্মের সুযোগ দিয়েছেন কোরআন এবং হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে শুরু করে নারীরা সকল কর্ম করতেন প্রয়োজনে, উপার্জনে। ব্যবসা বাণিজ্য নারীরা তো তখন খুবই করেছেন, নিজেরা ব্যবসা করেছেন, স্বামী ছাড়া নিজেরা ব্যবসা করে অর্থ উপার্জন করে স্বামীকে টাকা দিয়েছেন, আমরা গত হাদিসে পড়েছি। জি, স্বামীকে যাকাত দেওয়া যাবে এরকমও হাদিসের আলোকে অনেক ফকি বলেছেন। এখানে অর্থনৈতিক অধিকারের বিভিন্ন দিক রয়েছে। একটা হলো সম্পদ উপার্জন, নারীর সমান অধিকার রয়েছে সম্পদ উপার্জন করবে। সম্পদ ব্যবহারের স্বাধীনতা, এক্ষেত্রেও বিভিন্ন সময়ে নারীরা লাঞ্ছিত হয়েছেন বা বঞ্চিত হয়েছেন। যেমন খ্রিস্ট ধর্মের আইন ছিল যে পিতার সম্পত্তি তো পাবেই না, নারী যদি নিজে কিছু উপার্জন করে বিবাহের পরে তার স্বামী ওই সম্পত্তির মূল মালিক হয়ে যাবেন, স্বামীর অনুমতি ছাড়া নারী সম্পদ ব্যবহার করতে পারবে না। আর ইসলাম বলছে বিবাহের আগে নারীর যত সম্পদ ছিল পরে যা আছে সেটা নারীর একক অধিকার, এখানে স্বামীর কোনো অধিকার নেই। তো এইভাবে নারীকে ইসলামে সর্বোচ্চ সমান অধিকার দেওয়া হয়েছে, নারী প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে। তবে একটা বিষয় যেটা আমাদের এখানে অনেক বিতর্ক তৈরি করে সেটা হলো উত্তরাধিকার আইন, যেটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি, আমাদের দর্শকরা অনেক কিছু জেনেছেন আলহামদুলিল্লাহ। এটা ইসলামের ব্যাপারে পাশ্চাত্যে যুগ যুগ ধরে ইসলামের বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে এবং এখনও হচ্ছে। ইসলামের নীতি নৈতিকতা ভালো, তাদের একত্ববাদ ভালো, সব ভালো, দুটো বিষয় নিয়ে আপত্তি করা হয়। একটা হলো ইসলামের জিহাদ, আর একটা হলো ইসলামের নারী। এই দুটো হলো সকল অপপ্রচারের মূল। অথচ আমরা জানি ইসলামের আগে ইহুদি ধর্মে খ্রিস্টান ধর্মে জিহাদের নির্দেশ দেওয়া হয়েছে। রামায়ণে জিহাদ আছে, মহাভারতে জিহাদ আছে, স্বয়ং যীশুখ্রিস্ট তার শত্রুদের ধরে ধরে হত্যা করতে বলেছেন। ইসলাম জিহাদটাকে মানবিক করেছে, যেটা আমাদের বিষয় নয়। নারীকে ইসলাম সর্বোচ্চ দিয়েছে, কিন্তু একটা বিষয় নিয়ে সমাজে যেটা কথা ওঠে, আমাদের অনেক শিক্ষিত মানুষও, আমি দুই ধরনের মানুষ পাই এখানে। এক ধরনের মুসলমান খুব জজবাওয়ালা, মানে নারী নীতি নামে যদি সমান দেওয়া হয় তার বিরুদ্ধে জিহাদ করে জীবন দিতে রাজি আছেন। তা আমি তাদেরকে প্রশ্ন করেছি, আচ্ছা যে আপনারা মেয়েদের সমান দিলে নারাজ হচ্ছেন, আল্লাহ যেটা কোরআনে দিয়েছেন সেটা কি আপনারা দিয়েছেন? দেখা গেল তা 15 আনা মানুষ দেয়নি। অথচ আল্লাহ কোরআনে বলেছেন যে ওয়াইদা হাদারাল কিসমাতা উলুল কুরবা, মৃত্যুর পরেই বন্টন হতে হবে, এবং সেই বন্টনে মৃত ব্যক্তির ছেলে মেয়ে যে যেটা পাবে এটাকে ভাগ করে দিতে আল্লাহ তাআলা কর্তৃক বন্টিত নিয়মে। তাহলে একজন পুরুষ মৃত্যুবরণ করলে, পিতা মাতা মৃত্যুবরণ করলে তার সম্পত্তিটা ছেলে মেয়েদের ভিতরে শরীয়ত মতো বন্টন হবে, এক ভাই দুই বোনের সমান পাবে। ঠিক আছে, এটা কেন আমরা একটু পরে বলবো। কিন্তু আমার প্রশ্ন হলো দর্শকদের কাছে যে আপনারা বেশি দিতে আপত্তি করছেন, এটাও ভালো কথা যে কোরআনের বাইরে আমরা যাব না, এটাতে ক্ষতি হবে আমরা জানবো, কিন্তু আল্লাহ যেটা দিয়েছেন এই ফরজ দায়িত্বটা আমরা পালন করেছি কিনা। যদি না করে থাকি তাহলে বোঝা গেল যে আমরা আল্লাহর আইন মানছি না। আর আল্লাহ এই সম্পত্তি বন্টন নীতির পরে যে বলেছেন তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আল্লাহর সীমারেখা, আল্লাহর বিধান। এরপর আল্লাহ বলছেন ওমাইয়া আসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। যদি কেউ আল্লাহর এই বিধান সীমা লঙ্ঘন করে, আল্লাহর অবাধ্য হয়, তাহলে তার জন্য রয়েছে জাহান্নাম, সে সেখানে অনন্তকাল থাকবে এবং সেখানে তাকে অপমানজনক শাস্তি দেওয়া হবে। তো যে পিতা তার মেয়েকে সম্পত্তি থেকে বঞ্চিত করছেন, যে ভাই তার বোনের সম্পত্তি দেয়নি,
যে সমাজে আমাদের জানার সাথে আমি ইমাম, আপনি আলেম, একজন সমাজপতি, সেই সমাজে মেয়েটা তার পিতার সম্পত্তি পায়নি শরীয়ত নির্দেশিত, তার স্বামীর সম্পত্তি পায়নি শরীয়ত নির্দেশিত, আমরা সেগুলো জেনে কিছু বলিনি, তাহলে আমরা কি সবাই এই আয়াতের অধীনে চলে গেলাম না? অবশ্যই। যে আল্লাহর বিধান অমান্য করে আমাদের জন্য অনন্ত জাহান্নাম আর লাঞ্ছনাদায়ক শাস্তি পাওনা হচ্ছে না? আমি সবাইকে এদিকে দৃষ্টি আকর্ষণ করছি যে আল্লাহ তাআলা যেটা দিয়েছেন এটা না দেয়া যেমন অপরাধ, এটার কমানো যেমন অপরাধ, বাড়ানোও তেমনই অপরাধ, সবগুলোই একই রকম আল্লাহর বিধান লঙ্ঘন করা, সীমা লঙ্ঘন করা। আমাদেরকে এই লঙ্ঘন থেকে আত্মরক্ষা করতে হবে। জি। এবার আমরা পারিবারিক জীবন শুরু করলাম। আমার হাতে কিন্তু 4.5 লাখই আছে, আমার বোনের হাতেও 4.5 লাখ আছে। আর আল্লাহ তো বলেছেন আমার আব্বা আমাদেরকে ইসলাম যদি তিনি মেনে থাকেন সমান শিক্ষা দিয়েছেন, অন্যান্য যোগ্যতা দিয়েছেন। এখন পারিবারিক জীবনে আমি যেহেতু স্বামী, আমার স্ত্রী সন্তানের খরচের দায়িত্ব আমার, কাজে আমার এই 4.5 লাখ টাকা থেকে আমাকে প্রতি মাসে 5-10 হাজার টাকা খরচ করতে হবে। আর আমার বোনকে 1 পয়সাও খরচ করতে হবে না পারিবারিক জীবনের ফার্নিচার কিনতে, এমনকি আমার বোনের শাড়ি কিনতেও তার স্বামী বলতে পারবে না তোমার টাকা দিয়ে কেন। তিনি যদি বলেন তাহলে আমার বোন ইসলামী আইন দিয়ে স্বামীকে বাধ্য করতে পারবেন শাড়ি কিনে দেওয়ার জন্য। তাহলে আল্লাহ তাআলা আমার বোনকে কিন্তু বেশি দিয়েছেন। আমার বোন যদি তার এই টাকাটা তার পিতার থেকে পাওয়া এবং স্বামীর থেকে পাওয়া মোহর, আমার বোন যদি তার পিতার থেকে পাওয়া এবং স্বামীর থেকে পাওয়া টাকাটা নিরাপদ কোনো বিনিয়োগ করে, এটা তার জন্য পরবর্তী জীবনের জন্য অত্যন্ত বড় একটা প্রোটেকশনের ব্যবস্থা হবে। এরপরে যদি আমার স্ত্রী মারা যান, আমার বোনের স্বামী মারা যায়, তাহলে কি হবে? তাহলে আমার উপরে আমার সন্তানের দায়িত্ব থাকবে, আর আমার বোনের উপরে শুধু তার নিজের দায়িত্ব থাকবে, সন্তানের দায়িত্ব তার উপরে যাবে না। এভাবে আমরা দেখছি মূলত আল্লাহ তাআলা মেয়েদেরকে বেশি দিয়েছেন। আমরা যারা সমান অধিকারের দাবি করছি, আমরা একটু বিষয়টা চিন্তা করি। যদি বিশেষ করে আমাদের পারিবারিক অবকাঠামোতে, ইউরোপ আমেরিকার কথা ভিন্ন। ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কয়েক কোটি পুরুষ নিহত হন, নারীরা কর্মে যেতে বাধ্য হয়, পারিবারিক অবকাঠামো ভেঙে গিয়েছে, অধিকাংশ নারী এখন বিবাহ করছেন না। আমাদের বাংলাদেশের অবকাঠামোয় যদি আমরা চিন্তা করি যে নারী পুরুষ এই যে কম বেশি বাদ দিয়ে আমরা সমান করে দিলাম, আমরা মুসলমান নাউজুবিল্লাহ ইসলাম ধর্ম বাদ দিয়ে কেউ যদি মুরতাদ হতে চাই সে সমান করে দিল। এখন দেওয়ার পরে বাংলাদেশে যদি এই আইন করা হয় যে পিতার সম্পত্তিতে সমান পাবে, অর্থনৈতিক দায়িত্ব সমান হবে, বিবাহের সময় মোহর থাকবে না, বিবাহের খরচ অর্ধেক মেয়েকে দিতে হবে, পরিবার বাড়ির ফার্নিচারের খরচ অর্ধেক দিতে হবে, এবং প্রতি মাসের যে খরচ আছে তার অর্ধেক তাকে দিতে হবে। আপনি এবার চিন্তা করুন, বাংলাদেশে, আমরা ঢাকার কিছু শিক্ষিত মানুষের কথা বলছি না, এই বাংলাদেশে কোনো নারী কি বিবাহ করে পরিবার গঠন করতে পারবে? নারী কি বঞ্চিত হবে না পাবে? যদি কোনো পরিবারের স্বামী বলেন যে তোমার আমার সমান অধিকার, 15 দিন আমি রিক্সা চালাবো, 15 দিন তুমি আর রিক্সা চালাবো, অথবা আমি রিক্সা চালাই 2,500 টাকা দেবো, তুমি রিক্সা চালাতে না পারো ঠিক আছে, যে কোনো কাজ করে পরিবার 2,500 টাকা দিতে হবে, নইলে আমি তোমাকে রাখবো না। তাহলে কি আমাদের পরিবারের 15 আনা নারী এইভাবে সংসার করতে পারবেন? কাজেই আল্লাহ তাআলা দিন দিয়েছেন সারা বিশ্বের সকল মানুষের জন্য, শিক্ষিত অশিক্ষিত মূর্খ সবাই যাতে দিন পালন করতে পারে, দিন পালন করে পরিবার গঠন করে নিজে মানবীয় জীবনযাপন করতে পারে এবং আখিরাতে নাজাত পেতে পারে, সেই ব্যবস্থা আল্লাহ তাআলা করেছে। আসলে আরও অনেক কিছু বলার প্রয়োজন ছিল, আর প্রয়োজনটা বিশেষ করে আমাদের ধার্মিক মানুষের জন্য বেশি, কারণ নারীর ব্যবসার যে অধিকার ইসলাম দিয়েছে আমরা সমাজে মানি না। নারীর সম্পত্তিতে তার যে যদি কোনো স্ত্রীর স্বামী পিতা মারা যায়, স্বামী বাধ্য করে তার সম্পত্তি বেছে নিজে, এটা কঠিনতম হারাম, এটা জুলুম, এটা দুনিয়ার যে কোনো চাঁদাবাদের চেয়ে বড় জুলুম। এটার প্রতিবাদ করা আমরা অনেকে সমাজের আলেম ওলামা সমাজপতিরা এটার প্রতিবাদ করি না। এই যে আল্লাহ তাআলা নারীদের যে অধিকারগুলো দিয়েছেন, অর্থাৎ তার পিতার সম্পত্তি সে চাইলে ভাইকে দেবে, বোনকে দেবে, সে চাইলে জমা করে রাখবে, মসজিদে দেবে, স্বামীর কোনো অধিকার নেই তার এটা চাওয়া। সে বাড়িতে কুটির শিল্প করে অথবা যে কোনোভাবে কর্মের মাধ্যমে 2 লাখ টাকা আয় করেছে, এটা তার। আমরা তাদের এই অধিকার থেকে, নারীকে আল্লাহ ব্যবসার অধিকার দিয়েছেন, সমান অধিকার, তার সম্পত্তি অধিকার দিয়েছেন, চাষবাসে তার সম্পত্তি চালাতে পারে স্বামীর এবং পরিবারের দায়িত্ব পালন করার পরে। তো এই অধিকারগুলো থেকে বঞ্চিত করছে আমরা একদিকে সমাজের অনেক ধার্মিক মানুষও, আরেকদিকে আমরা আইন করে ধর্মীয় অধিকার পাওয়ার ব্যবস্থা না করে সমান অধিকারের নামে অনেক সময় মেয়েকে কর্ম করতে বাধ্য করছি। যেমন আমরা যদি একজন নারীকে কর্ম করতে বাধ্য করি অথবা বিভিন্নভাবে প্রলুব্ধ করে কর্মে ঢুকিয়ে দিই,
তাহলে পারে হয়তো তার প্রয়োজন ছিল না পরিবারে, তিনি তার পারিবারিক জীবন পালনে কষ্ট পাচ্ছেন। আমি যেমন অনেক সময় আমরা বলি যে আমি একটা চাকরি করে বিশ্ববিদ্যালয়ে যে বেতন পাই, এই বই লিখে রয়্যালটি দিয়ে বিভিন্ন প্রোগ্রাম করে তার চেয়ে বেশি টাকা আমি আয় করি। এটা আমার জন্য কেন সম্ভব হয়েছে? কারণ আমার স্ত্রী আমার পুরো পারিবারিক দায়িত্বটা পালন করছেন। যদি আমি একা চাকরি না করে আমার স্ত্রী এবং দুজনের সমান চাকরি করতাম, তাহলে আয়টা একই থাকতো, কিন্তু ব্যয় অনেক বেড়ে যেত। আমার সন্তানেরা তার মায়ের স্নেহ থেকে বঞ্চিত হতো, তাদের গঠন মানসিক গঠনটা পরিপূর্ণ হতো না, মানবীয় মূল্যবোধ বিকশিত হতো না, সৃষ্টি হতো না। এই জন্য আল্লাহ মেয়েদের কর্মের, অর্থনৈতিক চাকরি করার, কর্ম করার অধিকার দিয়েছেন। মূল নীতিটা হলো নারীত্বের কারণে যেন কেউ বঞ্চিত না হয়। চাকরির সব কোয়ালিটি আছে, শুধু নারী বলে চাকরি হলো না, বেতনের সব আছে, নারী বলে বেতন পেল না, এটা ইসলাম সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। একই রকমের জুলুম, এর জন্য আইনগত বিচার হবে, শাস্তি হবে। নারীত্বের কারণে যেন কেউ বৈষম্যের শিকার নয়, এটা ইসলাম নিশ্চিত করেছে। বেতন, চাকরি, শিক্ষা, সামাজিক সকল অধিকার, এরই সাথে রয়েছে রাজনৈতিক অধিকার। এবং নারীর অধিকার দিতে যে অধিকারের নামে নারীকে পুরুষের মতো কঠিন কঠিন কাজে নামিয়ে দেওয়া, এটা এটা জুলুম, নারীর উপরে জুলুম। এবং এটাই করা হচ্ছে নারী অধিকারের নামে, নারীর ক্ষমতায়নের নামে নারীকে যে কিভাবে ঠগানো হচ্ছে, এটা আপনি সমাজে যে পরিবার দেখবেন, তার অর্থনৈতিক উন্নতির নামে কিছু টাকা তার হাতে ধরে দিয়ে, আগে স্বামী কামাই করতো, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে খেত আর গল্প করতো, পরিবার দেখতো। এখন কি হয়েছে, ওই সমিতির যে 10,000 টাকা এনেছে, সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করে সুদটা শোধ করতে পারে না। স্বামী শেষ, পরিবারের সময় দিতে পারে না, সারাদিন পড়ে আছে কি করে ওই সমিতির লোনটা শোধ করবে। তো যাই হোক, রাজনৈতিক বিষয়টা সংক্ষেপে হলো আমরা একটু বলি, আর এক্ষেত্রে অনেক ভুলভ্রান্তিও আছে। আমরা দিনদার মানুষেরাও অনেক সময় নারীর অধিকার সম্পর্কে সচেতন নই। অনেক দেশে নারীর ভোটাধিকার নেই, মুসলমানদের, খ্রিস্টান দেশেও ছিল না, আমেরিকাতেও কিছুদিন আগে ছিল না। তো ইসলামে নারীর রাজনৈতিক অধিকারও একইভাবে সমান দিয়েছেন। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, নারী পুরুষের যেমন অধিকার, নারীরও সমান অধিকার। ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, তবে পুরুষ হিসেবে স্বামীর অতিরিক্ত দায়িত্ব আছে, এটা কোরআন বলেছে, আমরা গতদিন আলোচনা করেছি। যেটা বলছিলাম, রাজনৈতিক অধিকার বলতে কি বোঝানো হয়? সমাজের যেমন মনে করেন ভোটে দাঁড়ানো, ভোট দেওয়া, রাজনৈতিক দায়িত্ব পালন করা, এমপি হওয়া, মন্ত্রী মিনিস্টার হওয়া, এইগুলো রাজনৈতিক অধিকার। একজন নারীর জন্য যেমন যে কোনো কর্মের অধিকার আছে, তবে তার নারী প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে কর্ম করতে হবে। যেমন পুরুষকে পুরুষ প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে কর্ম করতে হবে, ঠিক তেমনই রাজনৈতিক অধিকারও রয়েছে। যে ক্ষেত্রে বিভ্রান্তি রয়েছে, যেমন অনেক দেশে নারীদের ভোটাধিকার দেওয়া হয় না ইসলামের নামেই, এটা অত্যন্ত কঠিন, আপত্তিকর। আল্লাহ কোরআন কারিমে বলেছেন আমরুহুম শুরা বাইনাহুম, মুসলমানদের সকল কাজ পরামর্শ ভিত্তিক। কাজেই নারীরা এক্ষেত্রে বাদ দেওয়া হবে আল্লাহ কোথাও বলেননি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলেননি। তিনি নারীদের থেকে ভোট নিয়েছেন। দুটো উদাহরণ, হ্যাঁ, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরামর্শটাই তো আমরা আধুনিক ভাষায় ভোট বলি, ভোট বললে গুনাহ হবে, পরামর্শ বললে বা শুরা বললে জায়েজ হবে, এটা কেমন ধরনের ধারণা আমি বুঝি না আর কি। তো যেটা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের পরামর্শ নিয়েছেন বিভিন্ন ব্যাপারে। হুদাইবিয়ার সন্ধির সময় তার স্ত্রীর পরামর্শ নিয়েছেন কিভাবে মুসলমানদের ভিতরে শান্তি আনা যেতে পারে। সাহাবায়ে কেরাম মেয়েদের পরামর্শ নিয়েছেন বিভিন্ন সময়ে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্বাচনের সময়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, তার ওফাতের আগে তিনি একটা কমিটি করে যান যে এই 6 জনের ভিতর থেকে একজন রাষ্ট্রপ্রধান হবে। এই কমিটির ভিতর আব্দুর রহমান আউফ বলেন যে না, আমি রাষ্ট্রপ্রধান হব না। তখন সবাই তাকে নির্বাচন কমিশনার বলেন, আপনি সবার সাথে পরামর্শ করে আমাদেরকে একজন রাষ্ট্রপ্রধান মনোনয়ন করে দেন। তিনি সবার সাথে পরামর্শ করেন। তার ভিতরে বিভিন্ন রেওয়ায়েত এসেছে ঘরের মহিলাদের সাথেও তিনি পরামর্শ করেন। কাজেই মহিলাদের ভোটাধিকার নেই ইসলাম বলেছে, এটা ইসলাম বিরোধী কথা। রাজনৈতিকভাবে মেয়েদের অধিকার আছে ভোটে দাঁড়ানোর, ভোট চাওয়ার, তবে নারী প্রকৃতির সাথে মিলিয়ে। এখানে যেটা ইসলাম এবং মানবতা বিরোধী সেটা হলো ইসলাম মানে রাজনৈতিক অধিকারের নামে কোটা দিয়ে মেয়েদেরকে জোর করে ক্ষমতায় দেওয়া। এটাতে কি হয়, আপনি কোটা করলেন যে এমপি 20টা নারী হতেই হবে। এখানে আমরা দুটো অন্যায় করলাম। একটা হলো যোগ্যতর এমপি আসার পথ বন্ধ করে দিলাম। ইসলাম যেটা বলছে, হ্যাঁ, যদি কোনো মেয়ে কম্পিটিশন করে যেতে চায়, আমরা ধর্মের নামে বাধা দেব না,
কারণ এই অধিকার যদি সে পর্দা মেনে চলে, দিন মেনে, আমার অধিকার নেই তাকে বাধা দেওয়ার। কিন্তু কম্পিটিশন না করে যোগ্যতার ব্যক্তিকে আশা বন্ধ করে দেওয়া ঠিক হলো না। দ্বিতীয়ত এমপির দায়িত্বটা কি? রুট পর্যায়ে মানুষের কাছে যাবে, সমাজের বিশৃঙ্খলাগুলো দেখবে, এটা একজন নারীর জন্য অনেক সময় কঠিন হয়ে যায়। এই জন্য ইসলামে নারীকে সকল রাজনৈতিক অধিকার দেওয়া হয়েছে, তবে নারী প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে আমরা এটা পালন করব, আমরা আশা করি ইনশাআল্লাহ। স্যার, চমৎকারভাবে আপনি আমাদের ইসলামে নারী অধিকার বিষয়গুলো কোরআন সুন্নাহর আলোকে তুলে ধরলেন।